নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরিহারা এবং রাজ্য সরকারের ভূমিকা, এটা মনে হয় আর বলে দিতে হবে না। তবে বলে দিতে হবে মনে হয় এটা যে আমাদের করণীয় এরপর কি। এটা তো সত্যি কথা যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে এমনভাবে তথ্য গোপন করার চেষ্টা হয়েছে যে প্রতিটা স্তরে মারাত্মক অন্যায় ঢাকার জন্য আরও বড় বড় অন্যায় করা হয়েছে, যে জন্য এখন ঠিকমতো তথ্য বার করাই অসম্ভব। তাই পুরো প্রক্রিয়াটাকে নতুন করে করতে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনারা জানেন যে জট মাঝে মাঝে এমনভাবে পাকিয়ে যায় যে তাকে পুরো না কেটে দিয়ে খোলাই যায় না, এটা তো জানাই ব্যাপার। 2500 বছর আগে আলেকজান্ডার এই জন্যই গার্ডিয়ান নট খোলার বদলে সেটা একেবারে কেটে দিয়েছিলেন বলে কথিত রয়েছে। স্কুল সার্ভিস কমিশন বিষয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে ঠিক সেইভাবেই কিন্তু দেখতে হবে। সমগ্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি এমন ভয়ানক কলুষিত হয়ে যায় যাতে স্পষ্ট সিদ্ধান্তে আসার মতো তথ্যই পাওয়া না যায়, তবে গত্যন্তর কোথায়? কি উপায় আছে? কি উপায় এছাড়া? আদালতের রায় নিয়ে যারা বিচলিত, যারা ক্রুদ্ধ, তাদের ক্রোধ এবং ক্ষোভের কারণ বুঝতে কিন্তু অসুবিধা হয় না। বাস্তবিক এত বড় দুর্ভাগ্য এবং অপমানের মুহূর্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে তো নজিরবিহীন। কিন্তু মনে রাখতে হবে, বিচার বিভাগের সিদ্ধান্ত তৈরি হয় একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কোনো মতেই সেই প্রক্রিয়ার কিন্তু বাইরে যাওয়া যায় না, সেটা কাম্যও নয়। সুতরাং আদালতের রায়ের ফলাফল নিয়ে তীব্র যন্ত্রণাবোধ সত্ত্বেও রায়টাকে অযৌক্তিক বা রায়টাকে অন্যায্য বলা কিন্তু যায় না। যারা বলছেন একজনও নিরপরাধ শাস্তি পেলে বিচারের ন্যায় রক্ষিত হয় না, তাদের মনে করিয়ে দেওয়া দরকার যে কে নিরপরাধ আর কে অপরাধী সেই মীমাংসাই তো অসম্ভব হয়ে গিয়েছিল। তো সেই মীমাংসাই অসম্ভব হয়ে গেলে তখন গোড়া থেকে শোধরানো ছাড়া আর উপায় বা কি? কেঁচে গন্ডুস কথাটা অনেকের পছন্দসই নয়, তবুও তা এক বাস্তবোচিত পন্থা তো বটেই। এসএসসি তদন্তে যে তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে, যেমন ওএমআর সিটগুলো বিনষ্ট করা হয়েছে, তার কপি রাখা হয়নি, ওএমআর সিট ফাঁকা রাখা প্রার্থীরা নিযুক্ত হয়েছেন, তালিকার বাইরে থেকে প্রার্থী নিয়োগ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এমনভাবে তথ্য গোপন করার চেষ্টা হয়েছে। প্রতিটা স্তরে অন্যায় ঢাকার জন্য আরও বড় বড় অন্যায় করা হয়েছে, যে এখন ঠিক তথ্য বার করা অসম্ভব। তাই পুরো প্রক্রিয়াটাকে নতুন করতে বলা ছাড়া উপায়ও ছিল না। যে বিরাট সংখ্যক নিরপরাধ তরুণ তরুণী অন্যায়ভাবে বঞ্চিত এবং পীড়িত হলেন, তাঁরা এবং বাকিরা মনে রাখুন, তাদের এই হেনস্থার দায় সম্পূর্ণত রাজ্য প্রশাসনের। এই দায় পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন কোনোভাবেই অস্বীকার করতে পারে না। পারে কি? তাই হিমালয় প্রমাণ দুর্নীতির কাণ্ডারি নেতা, মন্ত্রী, সাগরেদদের অপরাধের দাম আজ এই অসহায় নিরপরাধের মাথায় বজ্রাঘাতের মতো নেমে এসেছে। এই গভীর উদ্বেগ প্রহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার সমর্থক সমাজের কাছে একান্ত অনুরোধ আমাদের, অন্য কারো উপর দোষ চাপানোর ন্যাক্কারজনক প্রয়াসে নিজেদের অমানবিকতার পরিমাণ আর বাড়াবেন না। অন্য লোকের উপর দোষ দিয়ে অপরাধ আর বাড়াবেন না। ইতিমধ্যে পশ্চিমবঙ্গবাসীকে একটা দুরূহ কাজ করতে হবে। এই হতাশ্বাস তরুণ তরুণীদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাতে হবে। পুনর্বার সামনের দিকে তাকিয়ে চলার শক্তি দিতে হবে। এই লড়াই যেন কেবল 25 বা
26,000-এ না হয়, এ যেন হয় সামূহিক সংগ্রাম। সঙ্গে সঙ্গে এদের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করতে যাতে সরকার বাধ্য হয়, সেই দায়িত্ব কিন্তু নাগরিক সমাজকেই নিতে হবে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, যা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। তার মধ্যে তো বেশ কতকগুলো একেবারে সম্পূর্ণ যুক্তিহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিশ্রুতি ছিল। যেমন কাউকে টাকা ফেরত দিতে হবে না। বারে একথা তো তিনি মোটেই বলতে পারেন না, যখন সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে টাকা ফেরত দিতে হবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন? সেই সুপ্রিম কোর্টের রায় কি তাহলে তার অমান্য করা হচ্ছে না? তাছাড়া মুখ্যমন্ত্রী যদি ভাবেন 25,000 ছেলে মেয়েদের ব্যবস্থা করে দিলেই তার ক্লেধস্ত ধৌত হয়ে যাবে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল ভাবছেন। মনে রাখতে হবে, যোগ্যরা যেমন অন্যায়ভাবে শাস্তি পেলেন, অযোগ্যরাও যে টাকা দিয়ে অন্যায় করতে পারলেন, সেই দায়িত্ব কেবল তাঁদের নয়, বরং তৃণমূল সরকার যে সিস্টেম তৈরি করেছে সেই দায়িত্ব তাদেরই বেশি। রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতী নেতা জনতা অগাধ দুর্নীতির প্রকৃষ্ট পরিসর পেয়ে আত্মহারা হয়েছে বলেই এমন ঘটনা ঘটেছে, এটা মানতে হবে। সামাল কৌশলে দুরস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনের আগে পরিস্থিতি সামলাতে কেবল আইনি পথে কর্মসংস্থানের ব্যবস্থা করলেই যথেষ্ট হবে না, বরং প্রতি অপরাধীর দৃষ্টান্তযোগ্য কঠোর শাস্তি প্রদান করাও তার নিজের ব্যক্তিগত দায় হয়ে থাকলো। এটা আমরা বলবো এবং সেটা তাঁর করে দেখানো দরকার বলে আমরা মনে করি। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশ্যে আনতেই চায় না, সেই আড়ালে থেকে যাওয়া সেই সব খবর, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে, বিশেষ করে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য ইউটিউবের বেল আইকন অন করে রেখে সাথে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন এবং কামনা করি সকলে সব সময় ভালো এবং সুস্থ থাকুন আর অন্যায়ের প্রতিবাদ করতে থাকুন। ধন্যবাদ।